গ্রামের বাড়ির থেকে আসার টাইমে সাথে করে নিয়ে আসছি কচু শাক রান্না করে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। নিয়ে আসলাম আরেকটা ভিডিও, আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন। তা যাই হোক, আপনারা সবাই ভাবতে পারেন এভাবে কেন আমি শাক রান্না করতেছি এভাবে কেটে, কারণ এটা হলো দুধ কচু। দুধ কচুটা তো জানেনই একটু শক্ত হয়, তরকারি রান্না করে খাওয়ার জন্য এই কচুর শাকটা খুবই ভালো খেতে। তাই আজকে আমি শাক রান্না করব, তাই আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা আপনাদের এখানে এই কচু শাকগুলোকে কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে দুধ কচু নামেই আমরা জানি। তা যাই হোক, এই তো আমি এদিক দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করার জন্য মশলা দিয়ে কষানো শুরু করে দিয়েছি। এখন মাথাটা দিয়ে দিব, ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। আজকে আমি কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এই তো আমি কচু শাকগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি ইলিশ মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে ভেঙে চুড়ে রান্না করে নিব। তা শাকটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তা আরেকটা চুলাতে আমি বসাই দিলাম গাটি কচু। আজকে আমি গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর গাটি কচুটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে শুধু গাটি কচু ইলিশ মাছ দিয়ে রান্না করব না, আর সাথে রান্না করেছি মুরগির গোশ আর হলো মুসুর ডাল। আপনাদের ওই দুইটা রেসিপি দেখাইতে পারিনি, কাজের জন্য নানান ব্যস্ততা। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঝোল বানিয়ে নিচ্ছি। তাই এই তো পানিটা ফুটে এসেছে, এখন মাছগুলোকে ছেড়ে দিলাম। আর এদিক দিয়ে ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, দমে আটকে আটকে আসতেছে আর কি। তা যাই হোক, আমার সব রান্না শেষ। এই তো আমি কী রান্না করেছি তাই শেয়ার করি। মুরগির গোশ দিয়ে আলু দিয়ে, আর গাটি কচু দিয়ে ইলিশ মাছ, আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর মসুর ডাল। তা আজকের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।